লায়লা ও প্রিন্স মামুন এদের দুইজনকে চেনে না এমন মানুষ কম আছে। যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকে তারা সবাই কম বেশি এই প্রিন্স মামুন ও লায়লা তাদের দুইজনকে চিনে থাকবেন। তো দর্শক শ্রোতা, এই লায়লা প্রিন্স মামুন তারা দুজন কিন্তু 3-4 বছর থেকে এক জায়গায় থাকে, এমনকি একে ছাদের নিচে থাকতো। তো খুব ভালো যাচ্ছিল তাদের দিন। তো আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমরা জানতে পারছি যে তারা দুজন অনেক ভালো আছে, এমনকি একসঙ্গে সবসময় তারা দুজন ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছু করতেছে। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, কয়েকদিন পর পর কিন্তু লায়লার বাসা থেকে প্রিন্স মামুন অন্য জায়গায় চলে যায়, এমনকি তার নিজের বাড়িতে চলে যায়। তো আপনারা সবাই এই বিষয়টা কম বেশি জানেন যে প্রিন্স মামুন কিন্তু লায়লার বাসাতে থাকতো। তো কোনো একটা সমস্যা হলে দেখা যায় যে প্রিন্স মামুন সে বাড়ি থেকে উধাও হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো পরবর্তীতে দেখা যায় যে লায়লা তার নামে অনেক কথাবার্তা বলে, তাকে অনেক গালাগালি করে বা অনেক ধরনের কথাবার্তা বলার পর আর কি কয়েকদিন পর তারা দুজন আবারও এক হয়ে যায়। তো এইভাবে কিন্তু কয়েক বছর থেকে তাদের এই ধরনের কাহিনী চলতেছে। তো এখন দেখা যাচ্ছে যে একটা বিষয়, যে প্রিন্স মামুনের নামে নাকি লায়লা একটা মামলা করে। তো দর্শক, সেই মামলার নাকি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তো দর্শক, আসলে কি কারণে সে মামলা করেছিল, তো তা নিয়ে বিস্তৃত কিছু তথ্য আপনাদেরকে দেবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখলে এখান থেকে অনেক কিছু বিষয় জানতে পারবেন, এমনকি আরও অনেক কিছু বিষয় এখান থেকে বুঝতে পারবেন। তো দর্শক, এখানে একটা বিষয় হলো যে দেখেন, যে প্রিন্স মামুন কিন্তু লায়লার বাড়িতে থাকে, এমনকি লায়লার গাড়ি আছে, প্রাইভেট কার আছে, তো সে কার চলায়। তো আরও অনেক কিছু আছে, তার বাসার বাইক টাইক আছে, তো সে সব কিছু চালায়। তো দর্শক, এখানে একটা বিষয় হলো যে কয়েকদিন আগে নাকি প্রিন্স মামুন লায়লার সঙ্গে খারাপ ব্যবহার করে, এমনকি তার কাছ থেকে তার গাড়ি নিয়ে যায়, এমনকি তার মোবাইল পর্যন্ত নিয়ে যায়। তো পরবর্তীতে নাকি তার কোন এক ভাই, লায়লার কোন এক ভাইয়ের মাধ্যমে আর কি গাড়িটা লায়লার কাছে চলে আসে। তো সেই পরিপ্রেক্ষিতে নাকি লায়লা একটা মামলা করে প্রিন্স মামুন নামে। তো সেই মামলাটা আর কি প্রিন্স মামুন কয়েকদিন আগে, সে যখন রাগ করে বাড়ি থেকে চলে যায়, যাওয়ার পর সে যখন জানতে পারে যে তার নামে মামলা আছে, তো সে আবারও লায়লার কাছে চলে আসে। আসার পর আর কি লায়লাকে অনেকভাবে চেষ্টা করে এই মামলাটা তুলে নেওয়ার জন্য, কিন্তু লায়লা কোনোভাবে রাজি হচ্ছিল না, এমনকি সে মামলা এখন পর্যন্ত তুলে নেই। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, যে তারা দুজন কিন্তু কয়েকদিন একসঙ্গেই ছিল, খুব ভালো ছিল, তাদের কোনো সমস্যা হচ্ছিল না। তো এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় যে মামুন লায়লার যত তথ্য আছে, পুরাতন যে তথ্যগুলো আছে, সে তথ্যগুলো সবাইকে জানিয়ে দিচ্ছে, এমনকি সে আর কি দেখা যাচ্ছে লায়লা দেখা যাচ্ছে যে প্রিন্স মামুনের যে পুরাতন কিছু আর কি তথ্য আছে, সেই তথ্যগুলো সবাইকে জানিয়ে দিচ্ছে। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, দুইজনের কিছু প্রাইভেট বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু দুইজন দুই জায়গায় বলাবলি করতেছে। এতে দেখা যাচ্ছে যে দর্শকরা এই বিষয়টা ভালোভাবে জানতেছে যে আসলে তাদের কি কি সমস্যা ছিল, এমনকি তারা কিভাবে একসাথে হয়েছে। তো দর্শক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।